দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। সেখানে শোক প্রস্তাব এই মুহূর্তে চলছে। আমরা সেখানে চলে যাব, সেখানকার অবস্থা একটু দেখে আসব। আমি সংসদে আসতে পারতাম না এবং আজকে আমি কথা বলার সুযোগ পেতাম না। মাননীয় স্পিকার, যাদের ব্যাপারে শোক প্রস্তাব আনতে বলা হয়েছে, বিশেষ করে আমার দলের, আমি অত্যন্ত দুঃখিত যে আজকে যদি 24শে জুলাই না হতো, তাহলে আমার মতো লোক ফাঁসির সেল থেকে এসে সংসদে স্থান পেতাম না। আমি প্রথমেই সেই জুলাই যোদ্ধাদের আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি, যাদের ফলে শুধু আমি না, যারা দেশ এবং দেশের বাইরে ছিলাম, যারা কারাগারে ছিলাম, যারা কোনো সময় কল্পনা করিনি, আজকে আমরা মহান জাতীয় সংসদে উপস্থিত হতে পেরেছি। আজকের এই জাতীয় সংসদ এবং আজকের সেই জাতীয় সংসদ, তাই জুলাইকে অস্বীকার করে জাতীয় সংসদ এটা হতে পারে না। মাননীয় স্পিকার, মরহুমা বেগম খালেদা জিয়া, আমি তাকে দীর্ঘদিন ধরে জানি, তার পাশে কাজ করেছি। আমি যখন ঢাকা মহানগরীতে দায়িত্ব পালন করেছি, তখন থেকে আমরা স্বৈরাচারী আন্দোলনে তার পাশে ছিলাম। তাকে অত্যন্ত কাছে থেকে আমরা জানি এবং চিনি। তিনি আপাত মস্তক একজন বাংলাদেশ প্রেমিক মহিলা ছিলেন, তিনি দেশপ্রেমিক মহিলা ছিলেন। তিনি দেশের স্বার্থের বাইরে অন্য কোনো কথা চিন্তা করেননি। এমনকি তাকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে, তিনি আপোষহীন ছিলেন, তিনি দেশ থেকে বিতাড়িত হন নাই। তিনি বলেছেন যে আমার দেশের বাইরে কোনো জায়গা নেই থাকার, বাংলাদেশই আমার জায়গার স্থান। এবং তাই জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এটাতে অটল এবং অবিচল ছিলেন। মাননীয় স্পিকার,